হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই টিএস ম্যাথ। 2026 সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থী, আজকের পরিশ্রমই তোমার আগামী জীবনের আলো। মনে রেখো, এই মুহূর্তের প্রতিটা পড়া, প্রতিটা চেষ্টা একদিন তোমার স্বপ্নকে বাস্তব করবে। গণিত শুধু বইয়ের অঙ্ক নয়, এটা তোমার সাহসের পরীক্ষা। আজ আমরা একসাথে সেই যাত্রা শুরু করব। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। তুমি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব বাটন চাপ দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও, যেন কোনো ম্যাথ ম্যাজিক মিস না করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি ও দাখিল পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আমি সৃজনশীল মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বোর্ডে উঠিয়ে রেখেছি। এখন এই প্রশ্নটাই আমরা সমাধান করব। তাহলে এখানে দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু 3। তাহলে ক নম্বর পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার এর মান কত? খ নম্বর ওয়াই ডিভাইডেড পি ইন্টু পি মাইনাস 3 এর মান নির্ণয় করো। গ নম্বর দেখাও যে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 4। আমরা ক নম্বরের সমাধান চলে যাই। তাহলে দেওয়া আছে পি মাইনাস 1 ডিভাইডেড পি ইকুয়াল টু 3। প্রদত্ত রাশি p প্লাস 1 বাই p হোল স্কয়ার, p প্লাস 1 বাই p হোল স্কয়ার। আমরা এটার মান বের করতে হবে। তাহলে আমরা p কে যদি আমরা মনে মনে কল্পনা করি যে p হলো a আর 1 বাই p হলো b, তাহলে আমরা এইভাবে লিখতে p যদি a হয়, a বসাই আমরা 1 বাই p সমান b, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেই, দুই সাইডে বন্ধনী আছে বন্ধনীতে হোল স্কয়ার দিই। এখন আমরা একটা সূত্র পাই যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু বর্গের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করতে পারি। দেওয়া যায় a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে p মাইনাস 1 ডিভাইডেড p, এটা সমান a, এটা সমান b, a মাইনাস b হোল স্কয়ার। সূত্রে প্লাস আমরা প্লাসটা দেই, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা AP ক্যান্সেল করে দিতে পারি। p মাইনাস 1 বাই p ইকুয়াল টু 3 দেওয়া আছে, আমরা 3 মানটা বসাই, স্কয়ার প্লাস 4। এইখানে স্কয়ার দ্বারা বোঝাইতে 3 আছে দুইবার, তাহলে 3 গুণন 3 সমান সমান 3 থেকে 9। 9 প্লাস 4 ইকুয়াল টু 9 4 13, 13। অতএব 13। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। দেওয়া আছে p মাইনাস 1 বাই p ইকুয়াল টু 3। এখন খ নম্বর প্রশ্ন আছে y ডিভাইডেড p ইনটু p মাইনাস 3 এর মান নির্ণয় করো। এখন এখানে আমরা কোনো সূত্রই প্রয়োগ করতে পারি না, এর জন্য আমরা এই মানটা থেকে দেখি লসাগু করে কি করা যায়। আমরা এখানে লসাগু, এই p এর নিচে 1 আছে, 1 আর p, 1 p, যদি আমরা এটা লসাগু করি দুইটা দুই রকমের সংখ্যা, এজন্য 1 আর p গুণ করলে রেজাল্ট p আসে। তাহলে p যদি আসে, p দিয়ে আমরা এই p এর সাথে গুণ করলে p গুণন p ইকুয়াল টু p স্কয়ার। তাহলে আমরা p স্কয়ার দেই মাইনাস এই p দিয়ে p কে ভাগ করলে একবার যায়, 1 দিয়ে 1 এর সাথে গুণ করলে 1 1 কে 1 ইকুয়াল টু 3। এখন আমরা আড়াআড়ি গুণন করি, এইখানে
এইখানে আর এইখানে। তাহলে এই পি দিয়ে আমরা এই 3 এর সাথে গুণ করব, আর 3 এর নিচে মনে মনে আমরা 1 ধরে সেই 1 দিয়ে আমরা পি স্কয়ার মাইনাস 1 এর সাথে গুণ করব। তাই 1 দিয়ে যদি পি স্কয়ার মাইনাস 1 এর সাথে গুণ করি তাহলে পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3 দিয়ে পি এর সাথে গুণ করলে 3p, বা আমরা 3p টা লেফট সাইডে পার করে নিয়ে আসি পি স্কয়ার মাইনাস, তাহলে 3p প্লাস ছিল এই সাইডে এসে মাইনাস হয়ে গেল। 3p ইকুয়াল টু 1 টা এই সাইডে মাইনাস ছিল এই সাইডে গিয়ে প্লাস হয়ে যাবে। এখন আমরা এখানে p কমন নিতে পারি, দেখুন এখানেও p আছে দুইটা, এখানেও p আছে একটা, তাহলে একটা p আমরা কমন নিতে পারি। কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে আমরা এখানে দুইটা p এর ভিতর যদি একটা p বাদ দেই তাহলে একটা p থাকে, মাইনাস এই p বাদ গেলে শুধু 3 থাকে ইকুয়াল টু 1। এখন আমরা রাশিটা উঠাই, প্রদত্ত রাশি y divided p into p minus 3, y divided p into p minus 3 equal to y divided, এখন p into p minus 3, p into p minus 3 equal to আমরা পাচ্ছি কত? 1 বসাই। আর নিচের একের যেহেতু কোনো মূল্য নাই তাহলে আমরা y দেই, অর্থাৎ নির্ণয় মান y। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দ্বিতীয় খ নম্বর অংশটাও মধ্যমান অংশটাও শেষ করে দিলাম। খ নম্বর অংশটা নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন গ নম্বরের সমাধানে চলে যাই। এই প্রশ্নের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো আমার গ নম্বর প্রশ্নটা। এই গ নম্বর প্রশ্নটা তোমাদের বিভিন্ন প্রশ্নে থাকতে পারে। এখন ক খ যদি তোমাদের কমন নাও আসে, গ প্রশ্নটা মাস্ট তোমাদের আসবেই। তাহলে আমরা গ নম্বরের সমাধান এখন চলে যাই। এখন দেওয়া আছে p minus 1 divided p equal to 3। আমরা এখানে উভয় পক্ষে বর্গ করি। আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে কি p to the power 4 equal to 119 minus 1 divided p to the power 4। তাহলে এখানে যদি আমরা বর্গ করি উভয় পক্ষে p minus 1 by p হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে 3 তো আমরা হোল স্কয়ার দিয়ে এখানে লিখে দিতে পারি বর্গ করে। এখন এইখানে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করি। এখানে p ইকুয়াল টু a আর 1 বাই p ইকুয়াল টু b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি তোমরা নিশ্চয়ই জানো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 3 9, বা এই p ক্যান্সেল। তাহলে এই p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড p স্কয়ার ইকুয়াল টু এই মাইনাস 2 টা আমরা লেফট সাইড রাইট সাইডে পার করে দেই। তাহলে এই সাইডে মাইনাস ছিল, এই সাইডে এসে প্লাস, বা এখানেও আমরা আবার পুনরায় বর্গমূল করি। তাহলে p স্কয়ার প্লাস 1 ডিভাইডেড p স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 9 দিয়ে 11, এই 9 দিয়ে যোগ করে 11, এখানে হোল স্কয়ার দেই, এখানেও লিখে দেই বর্গ করে। এখন আমরা এই p স্কয়ার কল্পনা করি, মনে মনে কল্পনা করি যে p স্কয়ার ইকুয়াল টু a আর 1 বাই p স্কয়ার ইকুয়াল টু b। তাহলে এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আবার প্রয়োগ করি। তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2a সমান কি p স্কয়ার ইনটু b সমান 1 বাই p স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। তাহলে 1 বাই p স্কয়ার এর হোল স্কয়ার। এই 1 বাই p স্কয়ার সমান হলো b, আর এই স্কয়ার দেয়া হলো b স্কয়ার ইকুয়াল টু 11 আর 11। 11 আর 11 যদি আমরা গুণন করি, 11 কে 11 এক ঘর ক্রস, আবার 11 কে 11, 1 1 কে 2 আর 1 121।
বা আমরা গুণনের সময় উপরে পাওয়ার সময় পাওয়ারগুলো আমরা গুণ করে দিই, 2 দুগুণে 4, তাহলে পি টু দি পাওয়ার 4 এই প্লাস এই পি স্কয়ার ক্যান্সেল, এই 2 আবার এই প্লাস আর এই পাওয়ারটা একের উপরেও আছে, এই পি স্কয়ারের উপরেও আছে। যদি একের উপর আমরা পাওয়ার ধরি 1, যদি 2 বার গুণ করি 1 1 একই হয়, তাহলে আমরা এখানে 1 দেই আর এখানে এই 2 দুগুণে 4, তাহলে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 121 বা পি টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 121, এই প্লাস টু এই সাইডে গিয়ে -2 বা পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু বিয়োগ করলে কত থাকে 119, আর এই 1 বাই পি টু দি পাওয়ার 4 এই সাইডে প্লাস ছিল, এই সাইডে গিয়ে মাইনাস হবে। অতএব পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 ডিভাইডেড পি টু দি পাওয়ার 4 দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছো যে গ নম্বর প্রশ্নটা কিভাবে আমরা সমাধান করলাম। আর গ নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এই এই অঙ্কটার ভিতর। এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এখানে 2 বার সূত্র প্রয়োগ করা হয়েছে। এখানে একবার বর্গ করা হয়েছে, আবার এখানে এসে একবার বর্গ করা হয়েছে। এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে এসে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তুমি ক্লান্ত হতে পারো, তুমি হতাশও হতে পারো, কিন্তু থেমে যাওয়া যাবে না। কারণ তোমার বাবা মায়ের স্বপ্ন, তোমার নিজের স্বপ্ন, সব কিছুই তোমার সাফল্যের অপেক্ষায়। আজ যদি মন থেকে চেষ্টা করো, 2026 সালের পরীক্ষার দিনে গর্ব করে বলতে পারবে, হ্যাঁ আমি পেরেছি। তাই প্রতিদিন অল্প হলেও পড়াশোনা চালিয়ে যাও। টিএস ম্যাথ প্রতিটা মুহূর্ত তোমার পাশে থাকবে। দেখা হবে পরের কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর টিএস ম্যাথের সাথে থেকো। আল্লাহ হাফেজ।